আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে বাড়িতে বসে ভিডিও বানাইতে আসলাম এবং আপনাদের সবার প্রিয় রিদা সোনামণিকে সাথে নিয়ে বসলাম। আজকে আর বাজারে যাই নাই, কারণ বাজারে যাওয়ার মতো এনার্জি শরীরে নাই। কারণ গতকাল রাত থেকে আমি কোমায় চলে গেছিলাম, বা আমি অজ্ঞান হয়ে গেছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম। বুঝছো, ওই নোংরা অমানুষরা বা পরকীয়া পরিবারের রাতের রাজারানীরা গত রাত থেকে বা গতকাল দিনের বেলায় থেকে যেই নষ্টামি নোংরামি বেহায়াপনা গুলো শুরু করছে, মাল্টি খেলাক মাল্টি নোংরার বিয়ে উপলক্ষে, এগুলো দেখা আমি ঘুমাই গেছিলাম না, বুঝছো, অজ্ঞান ছিলাম। তো মানে এখন মোটামুটি জ্ঞান ফিরছে, কিন্তু শরীরে শক্তি নাই, তাই বাজারে যাওয়ার এনার্জি নাই। ঘরে বসে ভিডিও বানাচ্ছি, আর ঘরে বসে ভিডিও বানালে রিদা আমার পিঠ ছাড়বে না, এই জন্য বাধ্য হয়ে রিদাকে সাথে নিয়েই বসতে হইল। তো আজকে মানে বাধ্যতামূলক ভাবে আগের চেয়ে অনেকটা সংযত ভাবে, মার্জিত ভাবে, সাবলীল ভাষায় আমার আসামিগুলোকে ধুলাই করতে হবে। তো সাবলীল ভাষায়, মার্জিত ভাবে ওই নোংরাগুলোকে আমি কতটুকু ধুলাই করতে পারি আর আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারি, সেটাই এখন দেখার বিষয়। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবেন, এবং সবাই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। তো আম্মু, তুমি সবাইকে হাই বলো, আসসালামু আলাইকুম দাও, সালাম দাও, জোরে বলো। রিদার চুলগুলো প্রায় 1 মাস হয়েছে ফেলে দিয়েছিলাম, মোটামুটি একটু বড় হয়েছে। তো দোয়া করবেন আমার ছোট্ট সোনামণিটার জন্য। তো ভিউয়ার্স, কি আর বলবো, মানে এত মানে ভিডিও আপলোড হচ্ছে গতকাল থেকে আজকে পর্যন্ত, মানে কোনটাকে রেখে কোনটাকে ধরবো, কোন রাতের রাজা বা রানীকে ছাড় দিব, আমি সিরিয়াল মেনটেন করতে পারবো না। মানে তারা গতকাল থেকে যেমন মানে সিডাগুলি মারতেছে, সিডাগুলি বুঝেন, মানে একসাথে মানে অনেকগুলো মানুষকে দাঁড় করিয়ে মানে মানে একসাথে, এটা কি বলবো, AK-47 দিয়ে গুলি করলে মানে একসাথে মানে মানে অনেক গুলি, মানে নিমিশেই এক ট্রিগার চাপাতেই মনে হয় অনেক গুলি বের হইতেই থাকে যতক্ষণ ভিতরে গুলি থাকে। ওই রকম আর কি, সিডা গুলি মারতেছে, বা একটা ঝাঁক মানে ধরে মানুষ দাঁড়িয়ে আছে, বা পাখি ঝাঁক ধরে বসে আছে, একটা গুলি মারলো মানে একটা না একটা মরবেই, এখানে লাগবেই, এইরকম একটা অবস্থা। আর তারা ভিডিও আপলোড করতেছে ঘন্টায় ঘন্টায়, ঠিক আছে, মানে এক একজনের চ্যানেল থেকে ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড হচ্ছে। এরপরেও কি বলবো, এইসব দেখার মানুষের অভাব নাই, ভিউয়ার্সদের অভাব নাই, মানুষের রুচি দেখলেও অবাক লাগে। এমনিতে তো ওই নোংরা অমানুষগুলোর মানে কাজই হচ্ছে এটা, তারা মানে যে কোনো একটা জিনিসকে তিলকে তাল বানিয়ে শো অফ করবে, মানে নষ্টামি নোংরামি করবে, বছর বছর ভাঙ্গা বা বিয়ে বসবে ধুমধাম করে। যে ফকিন্নির বিয়ের নাম পদ্মলোচন না কিভাবে কিভাবে যেন বলে, সালনাই কুত্তার বাগাডা, ঠিক আছে, ওই ফকিন্নির বাচ্চারা মানে ইয়েতে ভাত খাওয়ার মানে খাবার জন্য সোজা কথা ভাত পাইতো না, তারা এখন পোলাও বিরিয়ানি খায়। আর কিসের টাকায়? ওই যে তলাদেশ বিক্রি করা টাকা, নষ্টামি নোংরামি করে, জুতা বিটা ঝাঁটা বিটা খেয়ে তারা যে টাকা পয়সা আয়োজি করে, সেই টাকা দিয়ে কোন মধ্যবিত্ত পরিবারের মানে একটা মেয়েকে বা ছেলের বিয়ে হইলেও এত ধুমধাম হয় না। সেটা যদি প্রথম বিয়ে হয়, সচরাচর খুব কম মানুষই বিয়েতে এত ধুমধাম করে আয়োজন করতে পারে। কিন্তু ফকিন্নির বাচ্চারা তাদের তলদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে, ব্ল্যাকহোল ভাড়া দেওয়া টাকা দিয়ে নষ্টামি নোংরামি করা, ফটকামি ফাতরামি করে টাকা মানে জুতা পিটা খেয়ে যে টাকা রুজি করে, এইগুলো আবার শো অফ করে তার 10 গুণ টাকা তুলে ফেলে। জানি না মাল্টিপ্লাক মাল্টি নোংরার বিয়েতে কিরকম মানে কত টাকা খরচ হবে বা খরচ করতেছে তারা, ঠিক আছে, তবে তার 5 থেকে 10 গুণ টাকা তারা সবাই মিলে মানে ওসল করে নেবে, তার চেয়ে বেশি, 10 গুণের চেয়ে বেশি। মানে ইউটিউবারের তো অভাব নাই, চ্যানেলের অভাব নাই, ঠিক আছে।
তো কি আর বলবো, গতকালকে বা এই যে গত কয়েকদিন ধরে এই মাল্টি নোংরার যে টুকাই মার্কা হবু জামাইটা আছে, ওই ফকিন্নির বাচ্চাকে নিয়ে যখন আমি কিছু ভিডিও বানাচ্ছি বা কিছু কথাবার্তা বলতেছি, তাকেও এই নোংরা অমানুষদের দলে ফেলে, আমার আসামির তালিকায় ফেলে ধোলাই করতেছি যে আরেকটা চিটার মানে যুক্ত হয়েছে। ভাবছিলাম সে ভালো মানুষ, যে চিটারদের সাথে যুক্ত হচ্ছে, কিন্তু না, এখন তো দেখি ওই ফটকার বাচ্চা, ওই ফকিন্নির বাচ্চা, টুকাইয়ের বাচ্চা, মানে এই নোংরাদের চেয়েও আরো বড় চিটার, মানে সে অন্য গোষ্ঠীর থেকে উঠে আসা একটা চিটার। তো আমি যখন ওই চিটারকে, ওই প্রতারককে ধোলাই করতেছি, এইটা দেখে, আচ্ছা যাও পানি খেয়ে আসো, ওই ভণ্ড বা চিটার বার্তা প্রতারককে ধোলাই করতে দেখে কিছু অতি সচেতন মার্কা দালাল চামচা আমাকে জ্ঞান দিতে আস। এইসব দালাল চামচাদেরকে যে আমার কি করতে ইচ্ছা করে, ঠাস ঠোস জুতা দা বাইরে ফটো তুলে লেবার মন চায়, সেটা হচ্ছে যে আমাকে জ্ঞান দেয় যে ওই নোংরাদের সাথে বা রাতের রাজারানীদের সাথে যারাই মিশে তারাই কি খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা কি মানে ये भी कोई पूछने की बात है, ये ही तो सही है, মানে কি জানা, মানে মানে সঠিক কথা, সত্যি কথা। ভুল করে আছি আমি, বুঝি কিন্তু কইতারি না, বুঝছো, আমি আর বলার চেষ্টাও করবো না। তো এই সব কিছু জেনে বুঝে যারা এই ধরনের নোংরা অমানুষদের সাথে বা রাতের রাজারানীদের সাথে চলাফেরা করতে পারে, মেলামেশা করতে পারে, আত্মীয়তা করতে পারে, তাদের চরিত্র কতটা জঘন্য হইলে পরে তারা এই ধরনের নোংরা অমানুষগুলোর সাথে বা রাতের রাজারানীদের সাথে বন্ধুত্ব বা আত্মীয়তা করতে পারে, চলাফেরা করতে পারে। যেসব ছোট ছোট টুকু টুকু ইউটিউবাররা তাদের কাছে এসে প্রমোট নিতে চায় বা তাদের সাথে মেলামেশা করতে যায়, আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আপু এটা সেটা, মানে চাটুকারিতা করে, তাদের চরিত্রটাও এইসব মানে পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের রাতের রাজারানীদের মতন জঘন্য রকম নোংরা। তো কোনো ভালো মানুষ জেনে বুঝে, কোনো ভদ্র পরিবারের সন্তানরা, মানে গরিব একদম যতই নিম্নবিত্ত থাকুক, কিন্তু যাদের একটু আত্মসম্মান বা মান সম্মান আছে, তারা কেউ এই ধরনের অমানুষদের সাথে বা রাতের রাজারানীদের সাথে মেলামেশা করার কথা না। তো মানে যাদের ওই যে তলদেশ ভাড়া দিয়ে টাকা খাওয়ার লোভ লালসা আছে, যে টাকা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যে টাকা আছে তো সব আছে, যারা এইরকম মন মানসিকতা নিয়ে জীবনযাপন করে বা এত লোভ লালসা যাদের মধ্যে আছে, তারা কখনোই ভালো মানুষের কাতারে পড়তে পারে না। তারা সবাই ফকিন্নি, অমানুষ, জানোয়ার, রাতের রাজা, লুচ্চা, লম্পট, লাফাঙ্গা। কোনো ভালো মানুষ মানে মাল্টি নোংরার মতন একটা রাতের রানীকে বিয়ে করার প্রশ্নই আসে না। আর মাল্টি নোংরার মানে বিয়ে, এটা মানে বিয়ে তো না, মানে হাঙ্গা মানুষ, কি বলবো, দ্বিতীয়বার হাঙ্গা বসতে গেলে নীরবে নিবৃতে, মানে চুপি চুপি, যে যত কম মানুষ জানিয়ে করা যায় যে মেয়েটার দ্বিতীয়বার বিয়ে হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, যে এরকম যে একটা ছেলে হোক মেয়ে হোক, ছেলেরাও লজ্জা পায় ইয়ে করে, সেই জায়গায় কি এত ঢোল পিটিয়ে, ঢাক ঢোল পিটিয়ে রং খেলা, হোলি খেলা। আচ্ছা, মুসলমানদের মধ্যে, মুসলমান কালচারে ইয়েতে হোলি বলে কোনো কিছু আছে? এইগুলো কোথায়? মানে মানে কত জমিদার শিল্পপতি, কত কিছু বিয়ে দেখলাম। এই যে কি বলবো, হিন্দু ধর্মাবলম্বী মুকেশ আম্বানি, এশিয়ার শ্রেষ্ঠ ধনী, এখন মনে হয় আদানি কি তাকে টপকে গেছে কিনা জানি না, এশিয়ার শ্রেষ্ঠ ধনী না ইন্ডিয়ার শ্রেষ্ঠ ধনী, সম্ভবত এশিয়ারই। আচ্ছা যাই হোক, দুই একজনের মধ্যেই আছে যে আম্বানির পুত্রের বিয়েতে এত খরচ হইলো, এত কিছু হইলো, অনেক নাচা গানা, অনেক মানে হলিউড বলিউড টালিউড, মানে অনেক সেলিব্রিটি বা ক্রিকেটার, মানে সব ধরনের সেলিব্রিটিদের মানে ইয়ে ছিল। কিন্তু ওইখানে এইরকম হোলি খেলা, এইরকম রং খেলা ছিল, বা সেগুলো তো সব অনলাইনে মানে সংবাদ মিডিয়াতে মানে বিভিন্ন মানে মূল গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে, দেখাইছি। তো এইগুলো নষ্টামি নোংরামি সেখানে হয় নাই। এই ফকিন্নির বাচ্চাদের বিয়ে শাদীতে যা হয়, বিয়ে শাদী বলতে হাঙ্গার মধ্যেও যা হয়, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। তাদের কপালে যদি হেদায়েত লেখা না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করে দিক। তো কি আর বলবো ভিউয়ার্স, একটা কথা এরকম আছে
বা এটাই সত্যি বাস্তব, এরকমটা জেনে আসছি, শুনে আসছি, মেনে আসছি যে কিছু কিছু মানে সওয়াবের কাজ আছে, পুণ্যের কাজ আছে, যেটা জীবনে একবার করলে সেটা মানে পুণ্যের ভাগ মরণের পরেও পাওয়া যায়। জীবিত অবস্থাতে তো সেটা হয়, সেটা মরণের পরেও মানে কবরে শায়িত থাকা অবস্থা থেকে কিয়ামত পর্যন্ত নাকি সেই সওয়াবগুলো ওই ব্যক্তির আমলনামায় লেখা হইতে থাকে। যেমন নেক সন্তান, এটা মানে একটা মানে সম্পদ। সন্তানরা যদি ভালো কাজ করে তাহলে কবরবাসীরা কবরে শুয়েও সন্তানদের ভালো কাজের সওয়াবটা পেয়ে যায়। তারপরে যে কিছু স্থাপনা, মসজিদ করে দেওয়া, যে মানুষের কল্যাণের জন্য রাস্তার কিনারে ডিনারে যেখানে খুশি সেখানে, সোজা কথা যে একটা গাছ লাগিয়ে গেল জীবদ্দশায়, সেই গাছের ছায়ার নিচে কোনো একটা মানুষ বসে হইলো যে আল্লাহর কাছে যখন সেই বান্দা দোয়া করে বা দোয়া করুক আর না করুক, যে সোজা কথা ওইখান থেকে যখন মানুষ মানে পশু পাখি সবাই উপকার পাচ্ছে, উপকার ভোগ করতেছে, মানে সবাই অক্সিজেন পাচ্ছি, সব ধরনের সুবিধা পাচ্ছি, ওই গাছ লাগানোর ইয়েতেও সে কবরে শুয়েও পায়। মসজিদে একটা কোরআন শরীফ দান করে গেলে, সে মারা গেলেও সেই কোরআন শরীফটা যতদিন পর্যন্ত কেউ পাঠ করবে সেটার জন্য সওয়াব পাওয়া যায়। একটা টিউবওয়েল গেড়ে দিলে সেটার পানি যতদিন পর্যন্ত মানুষ পান করবে ততদিন পর্যন্ত সেটার সওয়াব ওই মৃত ব্যক্তি পেয়ে যায়। তো এইরকম কিছু কিছু গুনাহ আছে, ওই গুনাহগুলো আম্মু তুমি এখন তোমার আম্মুর কাছে চলে যাও, আমি তোমার সাথে কথা বললে আমি এখানে কাজ করতে পারবো না, যাও। ঠিক একই রকম ভাবে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে মরার পরেও গুনাহ হইতে থাকে। সেগুলো ওই যে সন্তানের বেলাতে ওই যে কুসন্তান জন্ম দিয়ে গেলে ওই দাঁতের বাগানের মতো, দেশি কুত্তার মতো, বাংলাদেশি ডাইনি, মাগিনোর, সাগিনোর, মেকাপুতুরি, মাল্টিপাক, মাল্টি নোংরা, এদের মতন কুসন্তান রাতের রাজা ও রানীকে জন্ম দিয়ে গেলে মানে কবরে শুয়েও কোনো বাপ মা মানে মুক্তি পাবে না, সেখানেও তাদের গুনার পরিমাণ বাড়তেই থাকবে। ওই যে তাদেরকে জীবদ্দশায় মানে সুশিক্ষা দিয়ে যেতে পারে নাই, যে তাদেরকে শাসন করতে পারে নাই, তখন সন্তানরা যেসব নষ্টামি, নোংরামি, চিটারি বাটপারি, প্রতারণা যাই করুক না কেন, সব কাজের যে গুনাহগুলো হবে ওইগুলোর জন্য মানে কবরে শুয়েও তাদেরকে সেই ইয়েগুলো মানে আমলনামায় পাপের বোঝাগুলো ভারী হইতে থাকবে। এরপরে তো আরো এরকম অনেক কিছু আছে। তো এরকম যে একটা ভালো কাজ করলে যেরকম মানে সওয়াব পরকাল পর্যন্ত মানে কিয়ামত পর্যন্ত হয়ে যায়, কিয়ামতের পরে হাসরের ময়দানের পরে মানুষের আর কোনো আমলের দরকার নেই, এর আগ পর্যন্ত হিসাব করি, ঠিক আছে। তো এই যে দাঁতের বাগান, ভণ্ড, বাচাল, মুহুরদারি, শয়তান, ঈদগার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরের নিশি, এতগুলো নোংরা অমানুষকে বা রাতের রাজারানীদেরকে ইউটিউবে নামিয়ে নিয়ে এসে ইউটিউবের পরিবেশটা এতটা দূষিত, এতটা নোংরা, জঘন্য করে ফেলছে। কিছু অমানুষরা তাদের নষ্টামি, নোংরামি গুলো সোশ্যাল মিডিয়াতে এইভাবে ছড়িয়ে দিচ্ছে, তারা এখান থেকে টাকা উপার্জন করতেছে, করতেছে, মানে এরা তো আর জীবনে কোনোদিন এই ইয়ে থেকে বের হইতে পারবে না। তারা নষ্টামি, নোংরামির যে একটা গুপ্তধন পেয়ে গেছে, যে যত বেশি নষ্টামি, যত বেশি নোংরামি, তত বেশি টাকা, যত বেশি কাপড় তার উপরে তুলতে পারবে তত বেশি টাকা তারা ইনকাম করতে পারবে। আর এই জন্য এই ফটকামি, ফাতরামি, নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা গুলো ওই নোংরা মানুষরা বা রাতের রাজারানীরা করে যাচ্ছে। তো এর জন্য যত গুনাহ হচ্ছে, এই গুনাহ থেকে কি দাঁতের বাগান মুক্তি পাবে জীবদ্দশায় বা মরার পরেও? তো আমার বোঝে আসে না। বা দাঁতের বাগান নিজের গুনার জন্য যদি আল্লাহ তাআলার কাছে সারা জীবন বাকি এখন থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যদি প্রায়শ্চিত্ত করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, নিজের গুনাহ যদি ইয়েও করতে পারে, কিন্তু অন্যান্য নোংরাদেরকে সে যে নোংরামির ইয়েতে নামিয়ে দিয়ে গেছে, ওইগুলো যে নষ্টামি, নোংরামি গুলো করবে, যে পাপের কাজগুলো করবে, ওই পাপ থেকে কি দাঁতের বাগান নিজেকে মুক্ত করতে পারবে? এই ইয়েটা আমি সকল ভিউয়ার্সদেরকে মানে তাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম, এবং আপনারা প্রয়োজনে কোন আলেম ওলামাদের কাছে একটু জেনে নেবেন যে দাঁতের বাগানের জন্য যে মানে রাতের রাজারানীরা
মানে ইউটিউবে এসে নষ্টামি নোংরামি করার সুযোগ পাইছে। এখন এখান থেকে যে গুণাগুলো হচ্ছে, এর দায়ভার কি দাঁতের বাগানকে নিতে হবে কিনা, বা এর দায়ভার থেকে দাঁতের বাগান কখনো নিজেকে মুক্ত করতে পারবে কিনা। কি আর বলবো, তাদের নষ্টামি নোংরামির বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না, কোনটা রেখে কোনটা বলবো। কোয়েশ্চেন বিহেভিয়ার আপনারা এই যে বাংলাদেশি ডাইনি মাগিনোর যে ফটকামি ফাতরামি গুলো করতেছে, রাতের বেলা চান গ্লাস না সূর্য গ্লাস সানগ্লাস চোখে দিয়ে সে নিজেকে কি মনে করতেছে, কার সাথে তুলনা দিব, কোন বিশ্ব সুন্দরীর সাথে তুলনা দেওয়া যায় তাকে। বিশ্ব সুন্দরী আলিফ লাইলার যে ক্যারেক্টার গুলো ছিল, মালিকা আমিরা সারারা গুলো ওই আমলের ইয়েরা আবার সানগ্লাস ব্যবহার করতো না, তাই না? তো এইগুলো চোখে লাগিয়ে তারা নাচে, ইয়ে করে, হলুদ দিতে আসে। কি যে দেখতে হবে, মাল্টিপ্লাক মাল্টি নোংরার ফটকামির কথা কি, মানে টাইটেল থাম্বনেল গুলো না পড়লে আসলে তাদেরকে মানে তাদের ফটকামি ফাটকামি গুলো মানে একরকম টাইটেল থাম্বনেল আর ভিডিওর ভিতরে অন্যরকম, আর এর মধ্যে তাদের মানে যেসব কিছু কথাবার্তা আছে। মাল্টিপ্লাক মাল্টি নোংরা নিজেকে খুব অসহায় একা ফিল করতেছিল। গতকাল বা গত পরশু একটা ভিডিও আপলোড করছিল, সেখানে বলতেছে যে তার মানে এইভাবে তার বিয়েটা হবে এটা সে কখনো ভাবেনি। আচ্ছা, এত ধুমধাম করে, এত নষ্টামি নোংরামি করে, এইভাবে হোলি খেলে, এইভাবে নষ্টা মাগিদের মতো গায়ে হলুদ টলুদ মাখিয়ে ইয়ে টিয়ে করে মজ মাস্তি করে হাঙ্গা করতেছিস, এতেও তুই সন্তুষ্ট না? তার যদি একটা বড় বোন থাকতো, মানে ইয়ে থাকতো, তাহলে সব দায় দায়িত্ব তার বড় বোন নিতে পারতো, তাকে কিছু করতে হতো না, এটা সেটা। মাল্টিপ্লাককে বাংলাদেশি ডাইনি মাগিনো মানে চাস্তো বোন, এতদিন আপন বোনের মতন কত আমাদের আপু, আমাদের সব কিছু এটা সেটা, এখন আবার ডাবল আত্মীয় হয়েছে, ভাইকে দিয়ে, আপন ভাইকে দিয়ে মাল্টি ইয়েকে এই ডাইনি মাগিনোরের আপন বোন মেকআপ বুতুরিকে বিয়ে করে নিয়ে আসছে। তো সেটাও মেকআপ বুতুরি তো নিজেকে নিয়েই ব্যস্ত, এটা সেটা, মানে সে আর কি করবে না করবে। আর তার নিজের ঘরে যে ভাবি আছে ওটা তো খ্যাত, এটা তো কিছু বুঝে না, এটা তো সে কেলে ভাবি। তো সে আবার কিছু ফটো রাতের বেলায় মেহেদি দিচ্ছে, এগুলো আমাদেরকে দেখাই যাচ্ছে। ভিউয়ার্স দেখেন, অমুক জায়গা থেকে অমুককে হায়ার করে আমার একটা বোনকে নিয়ে আসছি আমার গায়ে মেহেদি দিয়ে দেওয়ার জন্য, তারপর মেহেদির কোন রং তার গায়ে বোঝা যায় না। আমার যে কি হাসি পাচ্ছিল তখন, কিভাবে বোঝাবো। তো তার গায়ের রং যা, মেহেদির রং তো তাই, মানে কালার মধ্যে কখনো লাল রঙের লেখা লিখলে কালা কাগজে বা কালো দেয়ালে কখনো খয়েরি বা লাল রং দিয়ে, মানে একবার টকটকা লাল হলে হয়তো বা সেটাই হয়ে যাবে, কিন্তু মানে মেহেদি দিয়ে তা তো প্রথমে কালো কালোই হয়, একটু খয়েরি বা চকলেট কালার ওই রকম হয়ে যায়। তো ওই রকম মেহেদির রং তার গায়ের মধ্যে ভাসবে। তোর গায়ের রং যা, কালী মন্দির কাটিং, কালিলা পেতনির মতো শরীরে ওই কালো বা খয়েরি রঙের মেহেদির রং, এটা দেখা যাবে? তো দুইটা তো মিলেমিশে একাকার হয়ে যাবে। আর ফটকার বাচ্চা, অমানুষের বাচ্চা, মেরা প্যারি লাল দেশি কুত্তা, সেখানে মানে একটা ভিডিওতে বলতেছে যে ওই যে তার এক্স গার্লফ্রেন্ড মাল্টিপ্লাক মাল্টি নোংরার হাঙ্গা, তো এখানে কি জানো বিল্লু নাপিতকে সে একটা দৃশ্যে দেখিয়ে বলতেছে, এই যে বিল্লু নাপিত আমার শালা, বউয়ের বড় ভাই, তার কোনো কাম নাই, চুর, জামাইয়ের বাজার থেকে সে 15,000 টাকা মেরে দিতে গিয়ে, মানে জামাইকে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা মেরে দিতে গিয়ে ধরা খেয়ে গেছে এই আমাদের বিল্লু নাপিত। তবে মানে বলে সে ইয়ে করতেছে, বিল্লু নাপিত একটু কালো, বাকি ইয়েগুলো মানে তারা ভাই বোনরা মানে একটা কালো একটা সাদা, একটার সাথে আরেকটার চেহারার কোনো মিল নাই। তো দেশি কুত্তাকে আমি প্রশ্ন করতে চাই, দেশি কুত্তা তোর দৃষ্টিতে ওই মাল্টিপ্লাক মাল্টি নোংরাদের ভাই বোনদের মধ্যে কোনটা কালা কোনটা সাদা আমার একটু কোয়া হয়ে যাচ্ছে? আমি তো দেখতেছি সবটি কালা। এখন কি তোর দৃষ্টিতে, তোর নয়নে এই মাল্টিপ্লাক মাল্টি নোংরাকে তোর কাছে সাদা মনে হয়, ফর্সা মনে হয়, ফসলা মনে হয়? বলে দিয়ে যাবি যে সে
পার্লারে গিয়ে ৬,০০০ টাকা খরচ করে একটু আটা ময়দা মেখে ফাউন্ডেশন মেখে একটু মানে আর্টিফিশিয়াল ফর্সা সেজে আসে সাময়িক সময়ের জন্য, তো এই জন্য সে ফর্সা। আর বিল্লু নাবিদ সে তো ছেলে মানুষ, তো সিহা, তো সে তো মেকআপ করে টাকা নষ্ট করার কোনো জায়গা নাই বা প্রয়োজন নাই, তো এই জন্য সে কালা। এই জন্য বলছি ফটকার বাচ্চা। ভিউয়ার্স দেখেন আমার মেজর শালিটাকে কেমন লাগতেছে। আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করছে, ভাইয়া এই দেশি কুত্তা মেজর শালি কোনটা? ফরকের রানী সাগিনো মানে তার বড় শালি, মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি তার ছোট শালি, মানে দুইটাই শালি। যদিও মেকাবুতুরিরা বা সাগিনুর মাগিনুরা তিনজন মিলে মানে তারা 3 বোন টোটাল, কিন্তু দেশি কুত্তা তুই যখন শালি গুনতে যাবি তখন কিন্তু তোর 2টা শালি, এখানে কোনো মেজো নাই, একটা বড় একটা ছোট। বুঝছস রে মূর্খের বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা, দেশি কুত্তা, ফটকার বাচ্চা। তোদের অল্প কয়েকটাকে নিয়ে কথা বলতে বলতে মানে কি বলবো, এখনো তোদের টাইটেল থাম্বনেল, সোজা কথা আজকে টাইটেল থাম্বনেল বলার প্রয়োজনই নাই। টাইটেল থাম্বনেলের জন্য যে তোরা কি পরিমাণ ধুলাইগুলো খাইতি, যে সেইগুলোর মধ্যে কি ধরনের চিতারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে, ফাটকামিমূলক টাইটেল থাম্বনেল দিয়ে একটা ভিতরে আরেকটা ঢুকিয়ে দিছিস, মানে কাটপিস ঢুকিয়ে দিছিস। আগের দিনে যে বাংলা সিনেমার যে অশ্লীল একটা যুগ গেছিল, এই পলি, শানু, এটা সেটা আরো কতগুলো মুন ময়ূরী, এরকম কিছু নায়িকাদের যুগ ছিল। তাদের যে তো মানে সি ক্লাসের যে নায়িকা গুলো ছিল, মানে তারা অনেক সময় দেখা যেত যে তাদের শরীরের সব পোশাক খুলে ফেলছে, মানে গানের মধ্যে হঠাৎ করে তারা বাথরুমে চলে গেছে, বাথরুমে গিয়ে তাদের শরীরে কোনো পোশাক নাই, তারা এইভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরে বাথটাবে গোসল করতেছে বা মানে ইয়েতেই বাসর ঘরের মানে ফুল সজ্জা করতেছে, ওইগুলা তারা দেখাচ্ছে। এই ধরনের কাটপিস কিছু মানে অশ্লীল আমলের ইয়ের মধ্যে দেখা যেত। তো ওই ধরনের তোরা এক ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে মানে আকর্ষণীয় করে কৌতূহলী করে টাইটেল থাম্বনেল দিস, ভিডিওর ভিতরে কাটপিস ঢুকিয়ে দিস ফকিন্নির বাচ্চারা। ওইদিকে তানু মন্ডল রে দুটা জুতার বাড়ি না দিলেই না, জুতার নিচে যথেষ্ট পরিমাণ ময়লা আছে। ওই তানু মন্ডল কি শব্দগুলো হয়েছে, দুই গালের মধ্যে দুইটা এইভাবে মারতে পারলে কি যে মজা লাগতো। কেন মারছি বলতো? আসছিস বিয়ের মধ্যে একটু নাস্তামি নিয়মনামি করে একটু ভিডিও আপলোড করে মানে কয়েকটা টাকা আয়োজি করার জন্য, আর মাল্টিফ্লাক মাল্টি নোংরা তোর বিয়েতে মানে 50,000 টাকার উপরে খরচ করে মানে সোনা দানা দিছে, এটা সে জানাইছে বুঝাইছে। তো এখন তাকেও তো কিছু দিতে হবে, তাই না? 5,000 টাকা দিস আর 10,000 টাকা দিস বা কোন সোনা দানা দিস, কি দিস না দিস সেটা দেখা যাবে, পরে বলতেছি বা পরে দেখবো। তো ওই টাকাটা তো তোর আয় করতে হবে, তো সেই জন্য আসছিস বিয়েতে। তো এসে টাইটেল দিছিস নানুর বাড়িতে বা নানির বাড়িতে চলে আসলাম খালামনির বিয়ে খেতে। ওরে ফটকার বাচ্চা, বাচ্চারা তানু মন্ডল, মূর্খের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। আচ্ছা এখানে তো নানির বাড়ি পাইলি কোথায় রে? হ্যাঁ, আসছিস মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনির বাসায়, লিখতে পারতি যে খালার বাসায় চলে আসলাম যে খালার বিয়ে খেতে। তো খালার বাড়িতে মানে সেইখানেও মাল্টিপ্লাক মাল্টি নোংরাদের বাসায় যাস নাই, মেকাপুত্রীর বাসার গেস্ট তোরা, মেকাপুত্রীর বাসায় অবস্থান করছিস। তো মানে এটাকে নানির বাড়ি বললি কেন? আর কি বলবো, এত মানুষ যে তোরা সারা বাংলাদেশ থেকে তোদের ইয়েটা মিলাইছিস, এখন কয়েকটা জেলায় তোরা ছড়িয়ে ছিটিয়ে আসিস। তো সব জেলার সব নোংরা মানুষ, সব রাতের রাজরানীরা এই একদিনের জন্য বা 2 দিনের জন্য একসাথে হয়েছিস, সেই গায়ে হলুদের দিন থেকে বা রং খেলার দিন থেকে। তো রং খেলাটা যেহেতু মানে হয়েছে বা হলুদের মধ্যে তো সবাই সোজা কথা রাতের মধ্যে গোবর টুকানি ইয়ে থেকে শুরু করে চাপা সুটকি পর্যন্ত সবাই চলে আসছে। তো রাত্রিটা এবার তোরা সবাই ঢাকাতেই কাটাইছিস। আচ্ছা তোরা এই 2টা ফ্ল্যাটের মধ্যে, এই মাল্টিফ্ল্যাট মাল্টি নোংরাদের ফ্ল্যাট মানে তার মা ভাই ভাবি যেখানে থাকে সেটা, এবং মেকাপুতুরি ও হাগু খাইছো যে ফ্ল্যাটে থাকে এইটা, এছাড়া তোদের ঢাকা শহরে আর কোনো বাসা বাড়ি তোর বাপদাদারা রেখে যায় নাই, ঠিক আছে? তো এতগুলো মানুষ সেই উগান্ডা থেকে আমদানিকৃত যে কঙ্কালের হ্যাঙ্গার বা চামড়ার হ্যাঙ্গার, ওই নিগ্রু মাসুদ বা উগান্ডা মাসুদ, এই কুইন পাদিয়া এটা থেকে শুরু করে
এই পরকেরানি সাগিনো নাকা বুতুরি হাগুটুকানি গোবরটুকানি চাশমিশ চাইবাসুকি সহ এই যে মাল্টিপ্লাক মাল্টি নোংরা তোর ফুপুর বাড়ির মানুষজন, তোর খালার বাড়ি, মামার বাড়ি, নানির বাড়ি, সব মানুষজন যে ঢাকা শহরে এসে তোরা আস্তানা গাছিস বাদ্যানীদের মতো, যাযাবরদের মতো, তো তারা কিভাবে রাত্রি যাপন করতেছে, কে কোথায় ঘুমাইছে, কোন বস্তিতে ঘুমাইছিস, বা কে কোন রাস্তার ফুটপাতে ঘুমাইছিস, কোন জায়গায় ঘুমাইছিস, এইগুলো তো একবারও দেখলাম না ভিডিও করে আমাদেরকে দেখাইতে। তোদের নাচা গানা, নষ্টামি, নোংরামি এইগুলো দেখাইতে দেখাইতেই তো তোদের ইয়েতে মানে ভিডিও শেষ হয়ে যায়। খাওয়া দাওয়া, এতগুলো মানুষজনদেরকে তোরা গায়ে হলুদের দিন কিভাবে আপ্যায়ন করলি, কি খাওয়াইলি না খাওয়াইলি, খাওয়ানোর প্রশ্নই আছে না, খাওয়া দিস না, লুকিয়ে লুকিয়ে নিজেরা ঘরে বসে খাচ্ছিস, সেটা দেখাচ্ছিস যে দেশি কুত্তাকে খাওয়াচ্ছিস। বাংলাদেশি ডাইনি মাগিনোর একটা দৃশ্যে বলতেছিল যে এই যে খাওয়ার সময় এখন কে না কে আসছে, আমি এখান থেকে পলায় যাই, পরে আবার বলবো যে আমি আমার ভাই ভাবি জামাইদেরকে খাওয়াইতেছি, তাদেরকে খাওয়াইনি। তো এতটা ছোট লোক হচ্ছিস তোরা, এতটা ফকিরনি হচ্ছিস তোরা। তো মানে কি বলবো, আমি আজকে আমার যতটুকু কথা মাথার মধ্যে নিয়ে বসছি তার 10 ভাগের 1 ভাগও বলতে পারি না, বা 100 ভাগের 1 ভাগও এখনো শেষ করতে পারি নাই। তোরা যেই পরিমাণ ফটকামি ফাটকামি গুলো তোদের সবার ভিডিও গুলোর মধ্যে করছিস, আল্লাহ আমাদেরকে একটু হেদায়েত দান করুক, আমাদেরকে আরেকটু মানে ধৈর্য দিক, সব ভিউয়ার্সদেরকে একটু ধৈর্য দান করুক। তো ওই ফটকার বাচ্চাকে, ওই টুকায়ের বাচ্চা মাল্টি নোংরার হবু জামাইকে, এতক্ষণে তো হবু না জামাই হয়ে গেছে, ঠিক আছে? তো ওইটাকে আজকে আবার কঠিন ধোলাই দেওয়ার ইচ্ছা ছিল, তার কিছু ফটকামি ফাটকামির বর্ণনা দিয়ে তাকে রাম ধোলাই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই যে সময়ের অভাবে পারলাম না। তো পরবর্তী ভিডিওতে আবার কিছু নোংরা মানুষকে বা রাতের রাজধানীকে ইচ্ছা মতো ধোলাই দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমাদের সোনামণির জন্য মা থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।